দেশ ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা চালালেও তা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। এদিকে বাংলাদেশ সরকার চেষ্টা করছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দেবে না, এমন প্রশ্ন এখন সবার মনে। চলমান এই পরিস্থিতিতে সামনে এলো নতুন তথ্য। জানা গেছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে, ঠিক সে সময় জানা গেল তার ভিসার মেয়াদ বৃদ্ধির খবর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যাপনে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এর আগে ২৩ ডিসেম্বর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাপনের অনুরোধ জানায় ঢাকা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।